আপনি? অবাক হওয়ার কিছু নেই জজ সাহেব। প্লিজ বসুন। তা হঠাৎ করে এত দূর থেকে রাতের বেলা আপনি আমার কাছে কি মনে করে? আপনি যে দয়াল দাদার মামলা নিয়ে সমস্যায় পড়েছেন তার সহজ সমাধান নিতে আইছে আর কি, টাল্টিপাল্টি আর কি। কিছু মনে করবেন না। তার সাথে আপনার সম্পর্কটা কি জানতে পারলে খুশি হব। রক্তের সম্পর্ক থেকেও আপনজন। আজকে যে আমার যে টাল্টিপাল্টি অবস্থান সবই পাগলার অবদান। তাই যে কোনো কিছুর বিনিময়ে আমি চাই দয়াল নির্দোষ প্রমাণ হোক। সরি পাঠান সাহেব, আইন সবার জন্য সমান। বিচারের রায়ে যদি প্রমাণিত হয় দয়াল দোষী, তাহলে উপযুক্ত সাজাই তার হবে। রায়হান সাহেব অল্প বয়সে জজ হয়েছেন তো, তাই টাল্টিপাল্টি কিছু বোঝেন না। বয়স হলে বুঝবা। ইয়েস মিস্টার সাদেক পাঠান, প্লিজ আপনি আসুন। ঠিক আছে, যাচ্ছি। তবে মনে রাখতেন, সারা জীবন মানুষের বিচারে ভুল না করলেও আজ আপনার নিজের জীবনে যায় আপনি টাল্টিপাল্টি করিয়ে ফেলেছেন। ভুল করলেন। মিস্টার সাদেক পাঠান, আগামীকালের রায়ের সিদ্ধান্ত তুই নিজেই চূড়ান্ত করে গেলি। অর্ডার, অর্ডার। বিজ্ঞ আইনজীবীদের জেরা, পাল্টা জেরা এবং সুস্পষ্ট প্রমাণ অনুযায়ী আসামি ডলার দেওয়ান ওরফে দয়াল দাদা একজন মুখোশধারী ভয়ঙ্কর ক্রিমিনাল। তাই তাকে অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 এবং 304 ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নেতা যদি কথার সাথে কাজের মিল না পায় তাইলে কারো রক্ষা নাই। সব টাল্টিপাল্টি দয়াল। জজের রায় আমি পাল্টে দেবো না। তাই হাইকোর্টে আপিল করে খুব শীঘ্রই তোমাকে মুক্তি করে দেবো না। বাইরে এলোই সব টাল্টি পাল্টি নতুন করে শিখাই দেবনি। নেতা ক্ষমতা কামে লাগাও। তা তোমার বলতে হবে না। মামা, তোমার এই অপমান আমি মুখ বুঝে সহ্য করব না। তাই আমি অ্যাডভোকেট আকরাম খানের জায়গা মতোই হাত দেব। হোয়াট ননসেন্স! পথ ছেড়ে দাঁড়াও। দাঁড়াবো যদি ওই রাঙা ঠোঁট দিয়ে সবাইকে একটা চুমু দাও। ও এই কথা, ঠিক আছে, সবাই লাইন ধরে দাঁড়াও। এই যে দাঁড়িয়েছি। Everybody, come on, come on! Let me start, come on! বন্ধুগণ, এই কাঁচা টাকাটা এই কলেজের সেরা সুন্দরী মিস মনির বুক থেকে ঘুরে এসেছে। তাই এটার মূল্য কত তোমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে আমি নিলাম করব। বলো তো এটার দাম কত? 30 টাকা। সাইজ তো 34। 34 টাকা। আচ্ছা, তাহলে বন্ধু ডাবল 34। এতে দুটো পাকা আপেল পাওয়া যায়। 100 টাকা। 1000 টাকার মাল। এদিকে আদর করলে ওই সুন্দরীর সবকিছুই তোমাদের মনের আয়নায় ভেসে উঠবে। স্টপ ইট! স্টপ ইট! এই অ্যাডভোকেট আকরাম খানের মেয়ে তুই, আমি জানি এতক্ষণ এই কাঁচার টাকায় তোকে নিলাম করেছি। এইবার তোর শরীরটাকে নিলাম করব। চল! ছাড়!
আরে দোস্ত, এটা তো কথা ছিল না, হ্যাঁ? কেন আসতে মারার কন্ট্যাক্ট ছিল? জাফট! আমি কিন্তু তোকে ছাড়বো না, খোদার কসম ছাড়বো না। তখন আমি বসে বসে আঙুল চুষবো। হ্যালো হ্যান্ডসাম। একজন মেয়ে মানুষের কাছে হিরো হওয়ার বুদ্ধিটা মন্দ নয়, তবে ট্রিক্সটা পুরনো। মানে মানে কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? তোমার পাঠানো ওই বদমাশগুলো আমার পিছু নিয়ে আমাকে অপদস্থ করবে, আর তুমি এসে রক্ষা করবে। বাহ, বিনিময়ে আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে যাব, আর সেই কৃতজ্ঞতা সিঁড়ি ধরে তুমি আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে। কিন্তু মিস্টার, এসব পুরনো কায়দায় আমার মন পাওয়া যাবে না। ননসেন্স। নয়ন, হায় হায় দোষ, কাম দাও কি? আমি তোরে খবর দিয়া তার মান সম্মান রক্ষা করলাম, আর হ্যাঁ কিনা আসলে বেশি সুন্দরী হইলে এমনই হয়, মাথায় চুল থাকে কিন্তু মাল থাকে না। তাইলে এইবার বুঝবো ঠেলা। কেমন আছিস? ভালো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিবডি, সিট ডাউন প্লিজ। প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুগণ, আজ প্রবীণদের পাশাপাশি নবীনদের সাথে পরিচয় হবার দিন। আমি নবীনদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো জানো না আমি এই কলেজেরই টিচার, আমি তোমাদের বন্ধুও, বিপদ আপদের সাথী। কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝে তাহলে আই এম সরি। নিজের খেয়ে অন্যের জন্য কেন বিপদে পড়বো, আর কেনই বা অপমান হবো? কে আপনার অপমান করছে স্যার? কার এত বড় সাহস? আমি দুঃখিত স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের প্রফেসর। প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আর কখনোই এ ধরনের ভুল করবে না। জি স্যার, আর কখনো ভুল হবে না। ঠিক আছে, তুমি বসো। গুড মর্নিং এই বছর বছর চিট ডাউন। কাশমাচ্ছে। কি ব্যাপার নয়ন, তোমার ক্লাস ছেড়ে তুমি এখানে কি করছো যে? সরি স্যার, ও আমাকে ডেকেছিল তাই এসেছিলাম। আসি স্যার। আমার দোস্ত চলতে পারলো। এই stop, stop। এই নবাগতা, জি তোমার নাম কি যে? জি মানে জি মনি। বাহ, মুনি আর নয়ন, তা ছুটি হওয়ার পরে ডাকাডাকি করা যায় না যে? সিট ডাউন যে। না, এই ছেলে মেয়েদেরকে নিয়ে আর পারা গেল না যে।